স্বাগত জানাচ্ছি কম্পিউটার অপারেশন লেভেল 3 এর পাওয়ার পয়েন্টের ক্লাস 4 এ। আজকে আমরা পাওয়ার পয়েন্টের 4 নাম্বার ক্লাসে দেখব ট্রানজ্যাকশন নামক ট্যাবে যে সকল অপশন রয়েছে, সাব মেনু রয়েছে, যে সকল গ্রুপ রয়েছে, এগুলোর ভিতরে সবগুলা কাজ। তো আপনি যদি পাওয়ার পয়েন্টের পূর্ববর্তী 3টে ভিডিও দেখে না থাকেন তাহলে অবশ্যই পূর্ববর্তী 3টো ভিডিও দেখে আসবেন এবং প্র্যাকটিস করবেন, ঠিক আছে? তো পূর্ববর্তী ভিডিওগুলো এই ভিডিওর আই বাটনে দেওয়া থাকবে এবং ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, আপনি এখান থেকে দেখে নেবেন। সো আজকে আমরা যেহেতু ট্রানজ্যাকশন বলতে বিভিন্ন ধরনের ইফেক্ট আমাদের স্লাইডে বিভিন্ন ধরনের ইফেক্ট দেওয়ার মাধ্যমে বা আমাদের যে অবজেক্টস পাওয়ার পয়েন্টের স্লাইডে বিভিন্ন অবজেক্ট থাকবে, লেখা, শেপ ইত্যাদি ইত্যাদি। এ সকল অবজেক্টকে বিভিন্ন ধরনের ট্রানজ্যাকশন দিয়ে আমরা আমাদের স্লাইডকে আরো অ্যাট্রাকটিভ এবং প্রফেশনাল করতে পারি। সো এই কাজগুলো কিভাবে করা যায় আজকে এগুলো দেখবো। সো আজকের ভিডিওটি কিন্তু খুবই শর্ট হবে এবং খুবই তাড়াতাড়ি শেষ হয়ে যাবে। সো সবাইকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। দেখেন, আমরা প্রথমে যদি পাওয়ার পয়েন্ট সফটওয়্যারে চলে যাওয়ার পর এখানে দেখেন ট্রানজ্যাকশন নামে একটা ট্যাব আছে। ট্রানজ্যাকশন ট্যাবের ভিতরে কয়েকটা ভাগে ভাগ করা আছে। আচ্ছা, আমি একটা সফটওয়্যার একটু ওপেন করে নিই। মাউস ট্র্যাক। আচ্ছা, ওকে। তো এখন আমি স্ক্রিনে আমি কিবোর্ড থেকে যা টাইপিং করবো আপনার স্ক্রিনে দেখতে পারবেন, ঠিক আছে? এই যে, তো এখানে লিখলাম 04 পাওয়ার পয়েন্ট ক্লাস 04 লিখলাম। তো এখন এখানে দেখেন ট্রানজ্যাকশন নামে অনেকগুলি ইফেক্ট আছে এখানে। তো এর ভিতরে দেখেন প্রিভিউ বলতে আমরা এখানে যে সকল ট্রানজ্যাকশন গুলা পাওয়ার পয়েন্টে অ্যাপ্লাই করব সেই সকল ট্রানজ্যাকশন গুলা এখানে দেখা যাবে। সো আমরা কিভাবে এগুলো অ্যাপ্লাই করব? দেখেন, এটা একটা লেখা, এটা অবশ্যই এই বর্ডার বরাবর সিলেকশন করতে হবে। বর্ডার বরাবর সিলেকশন করতে হলে অবশ্যই এই বর্ডার একটা ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখান থেকে ট্রানজ্যাকশন অন দিস স্লাইড, এই স্লাইডে আমরা কি ট্রানজ্যাকশন ইউজ করতে পারবো? দেখেন, কাট কাট ট্রানজ্যাকশন ইউজ করলাম। পুশ নিচে থেকে উপরে আসবে, ওয়াইপ বাম থেকে ডানে আসবে। এই ধরনের অনেক অনেক ধরনের ট্রানজ্যাকশন আছে, ঠিক আছে? আমরা এখান থেকে ইউজ করব। যদি এখান থেকে আমাদের কোনো ট্রানজ্যাকশন ইউজ করতে না হয় তাহলে আমরা এখান থেকে মানে আমাদের কোনো ট্রানজ্যাকশন যদি পছন্দ না হয় তাহলে আমরা এখান থেকে এই এরো বাটনে একটা ক্লিক করব এবং এখানে আরো অনেক ধরনের ট্রানজ্যাকশন আছে, ঠিক আছে? আমরা এখান থেকে আমাদের যেটা ভালো লাগে বা আমার যেটা প্রয়োজন বা আমরা যেটা পছন্দ করি সেটা আমরা ইউজ করব, ঠিক আছে? সো এগুলো হচ্ছে ট্রানজ্যাকশন অপশন। এখন দেখেন, এই ট্রানজ্যাকশন অপশনের ভিতরে ইফেক্ট অপশন নামে একটা অপশন আছে। এটা হচ্ছে ফ্রম লেফট, মানে আমরা যে ট্রানজ্যাকশনটা অ্যাপ্লাই করব সেটা লেফট থেকে শুরু হবে নাকি রাইট থেকে শুরু হবে। তো এটা কোন দিক থেকে শুরু হবে এটা এখানে দেখা যাচ্ছে। তো আমরা এখান থেকে যেকোনো যেটা সিলেকশন করব সেটা দেখা যাবে। এখন কথা হলো, এখন চলে আসবো আমরা টাইমিং, ঠিক আছে? বা ট্রিমিং যেটাই বলে। সো এই টাইমিং অপশনের ভিতরে আমরা যে ট্রানজেকশনটা অ্যাপ্লাই করেছি সেটা কতটুকু সময় ধরে হবে এবং এটা কখন শেষ হয়ে যাবে এটা আপনারা এখান থেকে সিলেকশন করে দিতে পারেন। কিভাবে? এই দেখেন, এখানে লেখা আছে সাউন্ড। ট্রানজেকশনের সাথে যদি কোনো আপনি যদি কোনো সাউন্ড এড করতে চান, ধরুন আমি এটা ইউজ করলাম। এখন এখন চলে আসছে এই যে প্রিভিউতে ক্লিক করলে দেখেন একটা সাউন্ড হয়ে গিয়েছে এবং এই ট্রানজেকশনের প্রথম স্লাইডটা শুরু হয়েছে। এখন আমরা যদি এখান থেকে ডলফিন আচ্ছা কয়েনের সাউন্ডটা দেই, কয়েনের একটা সাউন্ড হবে। তারপর আমরা যদি আরো অন্যান্য কোনো সাউন্ড দিতে চাই তাহলে অন্যান্য সাউন্ড দিতে পারবো, ঠিক আছে? প্রিভিউ হয়েছে। এখন এটা দেখেন, আমাদের ট্রানজেকশনটা এই ট্রানজেকশনটা খুবই দ্রুত শেষ হয়ে যাচ্ছে। এখন এইটাকে আমরা কিভাবে সেট করতে পারি? দেখেন, এখানে একটা অপশন আছে ডিউরেশন। এই ডিউরেশন মানে হচ্ছে আমাদের ট্রানজেকশনটা কতক্ষণ ধরে চলবে এবং কখন শেষ হবে সেটা এখানে দেয়া আছে। দেখেন, এখানে টাইমিং ছিল 1.25, আমি এখান থেকে যে 5 সেকেন্ড করে দিই, জাস্ট 5 সেকেন্ড। অ্যাপ্লাই অল, মানে আমার স্লাইডে যতগুলা আমার এই পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন যতগুলো স্লাইড আছে সবগুলো স্লাইড এগুলো শো হয়ে যাবে। এখন জাস্ট টাইমিং এখন একদম আস্তে 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 মোটামুটি ভাবে 5 সেকেন্ড সময় নিয়ে এটা শেষ হচ্ছে। সো আপনারা দেখতে পারলেন যে আপনারা পাওয়ার পয়েন্টে কোনো প্রেজেন্টেশনের ভিতরে যদি কোনো ট্রানজেকশন অ্যাপ্লাই করেন এবং এই ট্রানজেকশনের স্লাইডে আপনারা টাইমিং দিতে পারবেন এবং এই টাইমিং এর সাথে আপনারা একটা সাউন্ড এড করতে পারবেন। যদি আমাদের এই পাওয়ার পয়েন্টের স্লাইডে অনেকগুলা স্লাইড থাকতো তাহলে আমরা এখান থেকে অ্যাপ্লাই অল এ ক্লিক করলে পরবর্তী যেগুলা ইফেক্ট
সরি পরবর্তী যতগুলা হচ্ছে অপশন বা হচ্ছে অপশন থাকতো সবগুলোতে আমরা হচ্ছে এগুলো অ্যাপ্লাই করতে পারবো। এখন কথা হলো অ্যাডভান্স স্লাইড, এখানে লেখা আছে অন মাউস ক্লিক। যদি আমরা এটাতে ক্লিক করি তাহলে এখানে অন মাউস ক্লিক করে শেষ হবে, অথবা এরো বাটন প্রেস করে শেষ হবে। এখন এর নিচে দেখেন লেখা আছে আফটার, মানে কতক্ষণ আগে সময় নেবে তারপর শুরু হবে। ফর এক্সাম্পল আমি এখানে দিয়ে দিলাম হচ্ছে 2 সেকেন্ড, 2 সেকেন্ড পরে এটা শুরু হবে প্রিভিউ। এই দেখেন, এই 2 সেকেন্ড পরে এটা শুরু হয়েছে, ঠিক আছে। সো এই ছিল আজকের ছোট্ট একটি ভিডিও, ট্রানজেকশন পাওয়ার পয়েন্টে কিভাবে অ্যাপ্লাই করবেন। সো আপনারা যদি অন্যান্য ভিডিওগুলো দেখে না থাকেন অবশ্যই ভিডিওগুলো দেখে নেবেন। সো ধন্যবাদ জানিয়ে আজকে ভিডিওটি এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।